ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর ও মামা সবাইকে হাই হাই করো, হাই হ্যালো বলো। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে রানাঘাট পিসির বাড়ি। তো রানাঘাটে আমাদের অনেক পিসি রয়েছে, তোমরা সেটা আজকের ভিডিওতে দেখতে পারবে এবং কিছুটা কিছুটা বুঝতে পারবে, কারণ সব তো বোঝা সম্ভব নয়। হ্যাঁ মা, আমার মাম্মাকে নিয়ে যাচ্ছি। তো আমরা বাড়ির সবাই মিলে যেতাম, কিন্তু সবার তো ছুটি নেই, বাবারও ছুটি নেই, ভাইয়েরও ছুটি নেই। সে কারণে কিন্তু মা, আমি, তোমার দাদা ভাই যাচ্ছি। আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি একদম অনুষ্ঠান বাড়িতে। আর সোনামাকে রেডি করে দিয়েছি, আমিও একটা শাড়ি পরে নিয়েছি। কিন্তু আমার এই সাজটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি হচ্ছে মুখে কিচ্ছু করিনি, কিছু অ্যাপ্লাই করিনি, কাজল করিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি। কারণ আমার আইব্রো থ্রেডিং করা নেই। সম্ভব হলে আমাদের বেথর থেকে একটু আইব্রো থ্রেডিং করে দিয়ে যেতে যেতে একটু কাজল ঠাজল পরে নেবো, মুখে একটু কম্প্যাক্ট লাগিয়ে নেবো, পাউডার লাগিয়ে নেবো, ব্যাস। তাহলে পরে একটু মানে ফিনিশিংটা ভালো হবে। তো প্রচণ্ডই গরম, সেই জন্য কিন্তু সোনামাকে নর্মাল একদম, শীতের তো কোনো কথাই হবে না। আর পোশাক আশাক নিয়ে নিয়েছি, বাচ্চাকে নিয়ে একদিনের জন্য গেলেও 7 দিনের জোগাড় করে নিয়ে যেতে হয়। খাবার দাবার থেকে, ডাইপার থেকে শুরু করে, পটি নিয়ে যাওয়ার থেকে শুরু করে, জামা কাপড়, শীতের জামা কাপড়, কাঁথা, সব কিছু নিয়ে যেতে হয়। মুখটা এমন ভারী হয়ে গেল কেন মা? চলো চলো। আর মা গাড়িতেই বসে আছে, চলো এবার আমরাও চলে যাই। ব্যাগটা উঠিয়ে দাও। আমিও যাবো তো। হ্যাঁ চলো, ব্যাগটা একটু করে দাও ওই সাইডে। কে বসলো রে? এখান থেকে একদম এই যে নিচেরটা এখান থেকে একদম পুরো মাথা দিয়ে আর নিচে এগুলো সরাই যাচ্ছে এগুলো না, এগুলো এদিকে হালকা আমি কি বলতে পারি লট করতাম একটা যে হালকা আমি বলতে পারি নাও। এটা কিসের আছে? এটা কালের সাথে নেবে। হ্যাঁ বাবা দিচ্ছে, বাবাই তো মেয়েটা কান্না করেছে। ওইগুলিও পরে এমনি পিচকিরি দাও। সামনেই তো হোলি, আর দোকানে এত কিছু দেখতে কিন্তু 3টে বাচ্চার জন্য 3টে পিচকিরি কিনে নিলাম। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি একদম টান টান রানাঘাটের উদ্দেশ্যে। ও সরি, রানাঘাট নয়, আমরা একটু কৃষ্ণনগরের সেন্ট্রাল মলে দাঁড়াবো। ওখান থেকে কিছু কেনার আছে, ভাইয়ের জন্য একটা ড্রেস কিনবো, আর হচ্ছে 2-1 জিনিস কেনাকাটার আছে, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। আইব্রো করে এসে গাড়ির মধ্যে করেছি, কাজল নিয়ে আসিনি, আর হচ্ছে ওই মানে জেল আইলাইনারটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে তো পারো, কি হয়েছে, ঘুমাবে না। আর জেল আইলাইনারটা দিয়ে একটু লাগাচ্ছিলাম, দিয়ে গাড়ির মধ্যে সব কিছু মানে করা যায়, কিন্তু আইলাইনার বা কাজল লাগানো যায় না। তাই আমরা আবার আরেক জায়গায় তো দাঁড়াতে হবে একটু, সেখানে একটু কাজলটা লাগিয়ে নেব। সোনামা তো ঘুমিয়ে পড়েছে, আর আমরা কিন্তু চলে এসেছি সেন্ট্রো মলে। তাই কিন্তু সোনামা মার কোলেই একটু ঘুমিয়ে নিক, আমরা শপিংটা করে আসি। কারণ ও একটু না ঘুমালে প্রচণ্ড খিটখিট করবে, আর ওকে নিয়ে গেলে কিন্তু ওর ঘুমটা ভেঙে যাবে। আগে বাড়িতে চলো 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 চলো। যদিও আছে আগে আমরা ইস বাড়িতে করবো।
ইজবাইতে মেটটা হলো না, জুডিওতে দেখি হয় নাকি। হ্যাঁ জুডিওতে পছন্দ মানে বলে একদম এক চান্সেই হ্যাঁ চলো। আমরা আসলাম এখন জুডিওতে। কি হলো দেখ, বাপি শুধু কেনাকাটা করে যাচ্ছে। এই যে এই যে এই যে এটাও সুন্দর স্লিভ। এখন গরম তো একটু পার্পেলটার উপরে কোনো কথা হবে না, এই পার্পেলটার উপরে কোনো কথা হবে না। ও বড় অনেক। আর বাবা সাইজটা বুঝতে হবে। ফুল স্লিভার। আমার তো পার্পেলটা বেশি ভালো লাগছে। কিন্তু এটা খুলে যাবে না তো? না না খুলবে না। এটা গরমে করতে পারবে। এটা হচ্ছে তোমার 1 থেকে 1.5 বছর, কিন্তু এটা আশা করি হয়ে যাবে আর কি। তোমাদের পরে দেখাবো কি কি নিলাম। চলো কেনাকাটা কমপ্লিট, এখন যাব নিচে। ভাবতে রয়েছে আর জুডিও থেকে সব হয়ে গেছে। ইজি বাড়িতে এখন আর যেতে হলো না, মা রয়েছে গাড়িতে, আদর্শনী ঘুমাচ্ছে যেহেতু, এর জন্য পার্কিংয়ে রয়েছে। ভিতরটা ঠান্ডাও রয়েছে, ওখানে ঘুমিনিক মানে ঘুমাচ্ছে, তো তখন আমরা জাস্ট 2 মিনিটে কেনাকাটা করে নিলাম। চলো যে আমরা আছি সেন্ট্রাল মলে, আর কেনাকাটা করলাম। আর এইখানে দেখো পাপড়ি এখন মেকআপ করছে গাড়িতে বসে, মেকআপ করছি না, কাজল করছি। কাজল পড়ছে। আর সোনামা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে। তাই একটু হাই করো তো মা। দাও হাই, এইদিকে এইদিকে। হাই করো মা। মা এখানে খাচ্ছে কফি, মার তো প্রিয় জিনিস। ভালো হয়েছে কফিটা। হ্যাঁ দেখো আমার মাম্মার কুকিজ আমরা গাড়িতে যাচ্ছি ক্যারি করছি, আর আমার খাবে। এটা একটু হার্ড কিন্তু ও খেতে ভালোই বাসে। সকালবেলাও একটা খেয়েছে বলো। হ্যাঁ পুরোটা খেয়েছে। এটাও দেখো, বলে কি দাও তো খেয়ে দেখি কেমন কেমন। প্রথমটা ভাঙতে কষ্ট হয়, তারপরে ঠিক হয়ে যায়। কুকিজ তো একটু হার্ডই হয় না, এটা তো সেই ভালো একদম হয়েছে। পাতলা বিস্কুট আর না। আছে সুগার ফ্রি, মানে মিষ্টিটা একটু কম আছে, ঠিক আছে। আবার বানিয়ে দিবা। হ্যাঁ দেখে মনে হবে বিশাল মিষ্টি, কিন্তু একদম নর্মাল। পুরো হ্যাঁ, প্রথমে যখন মেখেছিলাম টেস্ট করে দেখছিলাম বিশাল মিষ্টি লাগছিল, তারপরে দেখি তৈরি হওয়ার পরে মিষ্টিটা অত লাগছে না। খাচ্ছে তো মিশনা, তাও খাও। ভেঙে দিলে ভালো খায়। ভেঙে দেবো, হ্যাঁ ভেঙে দেবো, দাও। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি পিসিবাড়ির সামনে, আর বাইরের গেটটা যত সুন্দর সাজানো হয়েছিল, আর এত সুন্দর ঢাকের আওয়াজ আর মায়ের গান চলছিল, তার সঙ্গে পুজো হচ্ছিল। এত সুন্দর এই পরিবেশটার মুহূর্তটা ছিল, সত্যি মন প্রাণ যেন জুড়িয়ে যায়। আর সত্যি মায়ের কি অপরূপ রূপ তোমাদের দেখাবো, তোমরা জাস্ট দেখো। আর এখানে এসে তো অনেক রিলেটিভ আমাদের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছিল, কথা বলছিলাম, ভীষণ মজা লাগলো এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে। ओम लिंग ओम अच्छे नमः ओम ओं अपराजितावै नमः ओम ओं भरावै नमः ओम ओं नरसिंहावै नमः भैरवावै नमः ीं गन्धा पुष्पे ओम पुष्पे ओं ह्रीं ह्रीं ओं कपाली भैरवावै नमः ीं गन्धा पुष्पे ओम ह्रीं ओं विष्णुभैरवावै नमः
एन गंधा पुष्पे ओम दीपम एन गंधा पुष्पे महेश्वरी पुत्र भद्रावै नमः एन गंधा पुष्प নাম করো মা। হ্যাঁ করো করো দেখো ভাই, এটা কাকিমা। আমাদের আত্মীয় হয়, কেমন হয় আমি তোমাদের জানাবো, এখনই বলে দিই। ঠাকুমার ভাইয়ের বৌমা, মানে আমার ঠাকুমা হচ্ছে পিসি শাশুড়ি, এই কাকিমার পিসি শাশুড়ি। হ্যাঁ, ঠিক আছে চলো। এটা আমাদের আছে বৌমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এখানে আসলে সবার সঙ্গে দেখা হয়। এই দেখো পিসি, এটাই কিন্তু টিনা পিসি আমাদের। আর পিসি কিন্তু পুজোটা করে আসছে ভাই হওয়ার পরের থেকে, আর অবশ্যই ভাইয়ের উদ্দেশ্যে। আর পিসিকে ভীষণ মিষ্টি লাগছে আজকে সাজে। মেয়েকে একটু খাইয়ে দিলাম পিসির ঘরে এসে, এখন নিচে যাচ্ছি আবারও। চলো, এখন একটু আগেই যজ্ঞ হলো, আর ওদিকে প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে, মানে দেওয়াও শুরু হয়ে গেছে। দারুণ লাগছে আগের বাড়ি। আর আমরা তো পিসিদের জন্য কখন থেকে ওয়েট করছি। পিসিরা এত দেরি করলো, কি বলবো, একসাথে সময় কাটাতে পারতাম, তাই না বলো? মামা থালাগুলো নিচে রাখো না, এখানে রাখতে হয়। রাত 8টার বেশি বাজে, বাড়ির কাছে বাড়ি হলে যা হবে না, বাড়ির কাছে বাড়ির জন্য আমরা এসেছি কখন, আর পিসিরা কত দেরি করছে। আমরা কিন্তু এখন মায়ের প্রসাদ খেতে বসে পড়েছি, আর এত সুন্দর ছিল, জাস্ট অমৃত। মানে পিসি বাড়ির এখানে এসে আমি যতগুলো, মানে এর আগের বছর আমি প্রসাদ খেয়েছি, বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, আর যতগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, এত সুন্দর খাবার রান্না হয় কি বলবো। বনু বনু জনি 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 চিনে গেছে, চিনে গেছে। ওর জন্য বললাম তোমার ভাইপো তোমাদের সাথে আবার খাবে, বুঝেছো? ভাইপো ঠাকুমাকে জিজ্ঞাসা করো, কতবার জিজ্ঞাসা করেছি তোমার কথা। এই দেখো পিসি, পিসেমশাই, আমরা সেই কখন এসছি, পিসিরা পরে এসে আমাদের আগে খেয়ে নিল, পরে আমরা এখনো খেলামই না, আর খাওয়া হয়ে গেল। দেখো, হ্যাঁ বুদ্ধিমান। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে বসে বসে মেয়েটা ঝামেলা করছিল, ওখানে একটু বসলাম ওর জন্য। আমরা তোমাকে যখন ফোন করলাম, আমি এসেই তোমাকে ফোন করেছি। কিন্তু আমার গার্লফ্রেন্ডের কথাটা বলে দাও একটু। হ্যাঁ, ও তো পাগল হয়ে গেছে, তোমাকে দেখার পর থেকে, খাবার টেবিল থেকে আমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নাও বেশি। কি হয়েছে? দাদু সামনে থেকে সরবে না, খালি নিয়ে আসতে। ওই যে দাদা, ওই যে দাদা, কই কই কই, ওই যে দাদা। আমি মাঝখানে বৌমা, আমি হচ্ছে ছোট বোন সব থেকে। আমাদের একটাই দুঃখ, চশমা পরতে হয় তিনজনকে। একটাই দুঃখ, এত সাজগোজ সব ওখানেই মাটি। হ্যাঁ মাছ খাওয়ার বলো অনেক
একটা অনুষ্ঠানে সকলে মিলে একত্রিত হলে যে এত মজা লাগে, এত ভালো লাগে কি বলবো। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে যখন হঠাৎ করে এমন কোনো একটা ওকেশন আসে যেখানে সবাই মিলে একত্রে হই, দেখো এখানে আমার 2 পিসি ঠাকুমারা রয়েছে, মা রয়েছে, আমরা রয়েছে এবং আরও অনেক রিলেটিভরা রয়েছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, হাসি আনন্দ দারুণ ছিল, মজার ছিল এই আজকের দিনটা। ওরে বাবা, বাবা। আমরা কিন্তু এখন সবাই মিলে মন্দিরা পিসির বাড়ি যাচ্ছি, সেখানেই রাতটা থাকবো। আর পিসির বাড়ি বেশি দূর না, 5-7 মিনিটের রাস্তা। যাওয়ার পথেই একটা রেলগেটে আটকা পড়েছিলাম, সেখানেই পাশে কিন্তু দোকান ছিল, তাই বুনুর জন্য কিটক্যাট, ডিয়ারি মিল্ক, লেস, কুরকুরে এগুলো একটু কিনছিলাম। আর আমি দেখো দোকানের মধ্যে পুরো ঢেকে গেছিলাম, মানে বাইরে হোলি সামনে যে হতো তার জন্য এত খেলনা, মানে পিচকিরি আরও অনেক জিনিস ছিল, মানে তার মধ্যে দিয়ে একেবারে তলা দিয়ে নিচু হয়ে ঢুকতে হয়েছিল। তো চলো এখন আমরা যাব সোজা একদম পিসির বাড়িতে। তুমি চিনতে পেরেছো জনি? এ দেখো জনি চিনতে পেরেছে আমাদের। জানি তুমি কি জনিকে চিনতে পেরেছো? জানি, ওরে বাবা দেখ, ও জনি আর দাদুর লোভে বারবার ছুটে আসে। কই জানি কি পত্রিকা জনিকে ধরবা না কিন্তু। বাবা এদিকে তো একদম ফিটফাট। পিসি এমনিতেই সবসময় ফিটফাটই থাকে। ও কোথায় কোথায় ঢুকছে রে? মা লুকিয়েছে নাকি? না সোনা, বাথরুমে। ও পিসি তো পুরো এসে দেখছি বিছানা টিছানা সব ক্লিন ফ্রেশ হচ্ছে। আর আমাদের আস্তে আস্তে আরও একটু দেরি হয়ে গেল। আর আমাদের কিন্তু প্ল্যান ছিল সেরকমই, ও বাড়িতেও পিসির বাড়িতেও থাকা হতে পারতো, বা এখানে আসবো সেরকমই কথা ছিল, যে যেখানে সুবিধা হবে, মানে যেহেতু সোনামা থাকবে, ওর খাবার টাবার রান্নার ব্যাপার থাকবে, তো যেখানে আগে ব্যাগ নামাই দাঁড়াও, যেখানে থাকার ব্যাপার মানে সুবিধা হবে সেখানেই আমরা থাকবো। কারণ রানাঘাটে আমাদের প্রচুর রিলেটিভ, পা বেরোলেই রিলেটিভ, আর তো একটা কমফোর্ট, দারুণ একটা কমফোর্ট পিসির কাছে। তো চলো মেয়ের খাবারটা আমি আগে রেডি করি। এই যে এটা হচ্ছে মায়েদের ধর্ম, এসেই আগে কিন্তু বাচ্চার খাবারের প্রস্তুতি। ও পিসি বোন কই? বোন কই? পাঠিয়ে দিয়েছো? না না আসবে। ও ঠাম্মি দিদুনের সাথে, এই দিদুনের সাথে আসবে? আরে আমার শাশুড়ির কাছে। ও আচ্ছা আচ্ছা। দেখো তো আমার রান্নাঘরে কি রান্না করছে। ও বাবা, আমার বৌমা রান্না করছে। সারাদিন কিন্তু ভীষণ হই হুল্লোড় আনন্দ মজায় সারাটা দিন কাটালাম, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। পিসির বাড়িতে ঢুকেই আমার মনে হচ্ছিল 2 চোখ বন্ধ হয়ে আসছে। এখন জাস্ট ফ্রেশ হয়ে যদি ঘুমিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা করলে তো হবে না। মেয়ের খাবার রেডি করে ওকে খাওয়াবো, ফ্রেশ হবো, ওকে ফ্রেশ করাবো, তারপরে কিন্তু ঘুমোবো। তো চলো, আর আগামীকালকে আর কি টিনা পিসির বাড়িতে কিন্তু আবারও খাওয়া দাওয়া নিমন্ত্রণ রয়েছে, মন্দিরা পিসিদের, আমাদের এবং আরও সমস্ত রিলেটিভদের। কিন্তু পিসিরা বলছে যাবে না, কারণ পিসে মশাইয়ের মানে সুগার এবং আরও অন্যান্য প্রবলেমের জন্য। এবার দেখা যাক কি হয়, সবাই মিলে একসঙ্গে গেলে তো দারুণ মজা হয়। এবার যাই হোক, টাটা বাই বাই করে দিচ্ছে এখন। আর আগামীকালকে আরও একটা ভীষণ ইন্টারেস্টিং আর সুন্দর একটা ভিডিও তোমরা পাবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওটাতে।